মনে আছে তাহলে এখন কইতাম পারলাম না কিলা এখন বলতে পারবেন না যে কেমন হয়েছে? এখন কইতাম পারতাম না। আচ্ছা, আমরা দুই ভাই দুই বোন। আমার বড় ভাইয়ের বড় আমার শিরিনা, যার নাম হইলাম আমার সব বড় বোন। তারপরে ভাইলা আমার ভাই মাসুক আহমদ, বাদে ভাইলা আমি ইয়াসমিন বেগম, আর ছোট নাম কি? ইয়াসমিন বেগম। ইয়াসমিন বেগমটা কি বাবা মায়ের দেয়া নাম? জি ওকে। আপনার বয়স কত বর্তমানে? দিয়েছেন 35 থেকে 36 বছর বয়স, না? জি 7-8 বছর বয়স হারিয়ে গেছেন, তার মানে বলা যেতে পারে যে আপনি প্রায় 28 বছর আগে বা 27 বছর আগে হারিয়েছেন। আপনার একটা ঠিকানাও মনে আছে, রামনগর। জি ওটাও খালি মনে আছে যে খালি রামনগরটা। রামনগর কি থানা নাকি গ্রাম? জি না, সেটা বলতে পারবো না। সেটাও বলতে পারেন না। জি না। ইয়াসমিন, একেবারে ছোটবেলা থেকে বলেন তো কি মনে আছে, সবকিছু বলেন আমাকে, মন খুলে বলেন। স্কুল থেকে আইছিলাম, আইয়া গেছিলাম কি খেলা, তারপরে সন্ধ্যার টাইমে গেছে মা কইছেন বাজার থেকে আউরি গিয়া, তখন গেছিলাম বাজারও। সন্ধ্যার টাইম হয়ে গেছে আর ওখানে গিয়া আউরি খাই লিছি। আপনার ও কিতা আপনার ছোট যে এখন তো আপনার বলা যায় না যে একটা ফুল থাকে না টিন পাথর পাথর এঙ্গেলের জিনিস দিয়ে একটা মানে ফুল আছিল, ওদিকে উঠলে ওদিকে গেলাম যাইতো একটা তুটি আপনার আমি বেড়া খাই লিছি। তখন আর খুঁজি আর পাইছি না, ও আউরি লেগে গেছি আপনার। তারপরে আর বলতে পারি না। এই বাজার আপনাদের বাড়ি থেকে কত দূর ছিল? যে দরকা আপনার আর ও যে মাঠ আপনার অন্তাকি দরকা আপনার ও তখন পর্যন্ত আপনার দূরই মাঠ। আচ্ছা, এখান থেকে উনি আসলে অফিস থেকে আমাদের কাছাকাছি একটা মাঠ আছে, খুব একটা দূরে না, মানে খুব কাছাকাছি বলা চলে। তারপরে আপনি কি করলেন? হারিয়ে যাওয়ার পরে খুঁজে পাচ্ছেন না তখন? তখন তো কান্দা কান্দি করলাম, কান্দি কান্দি আইছি, রাইত হয়ে গেছে আপনার বাক্কা হয় খাল কেন দেই কেন হয়েছে আমি নিজেও জানি না। তখন যারা আমার ছোট থাকি বড় করছে এরা ডাক্তার আমার বিবি উনার ফুড়িয়ে পাইছেন আমারে খাইয়া। কিভাবে পেলো আপনাকে? ও নাওর মাঝে খান দিল। কিসে? নাওর মাঝে। নৌকার মধ্যে উঠছেন? জি উঠে কান্নাকাটি করতেছিলেন? জি তারা সকল ফালাইয়া যাইরা গিয়া তখন ও ফুফুয়ে উঠা হইলা, ঘুমাই তোমার বাড়ি কে আনো, তুমি কেন আইলা কিলা বলে কইতাম পারি না, ঘুমাই আমি আউরি লাগিয়ে আইছি ওখানে ও পর্যন্ত আমার মনে আছে। ও তখন তো আমার ও ফুফুয়ে আনি লাইছেন লগে করিয়া, আনিয়া তান মারে খবর করছেন যে ওলা তোমার লগে থাকবো না, আসনি আসনি খান করবো না, আর তারে নেও গিয়া তানোর স্বামী নাই ফুয়াইনো নাই, ও তাই না দিলাইলা তান মার গেছে আমারে। তারপর তখন তারা আনিয়া আমারে শিয়ান করছে, চেষ্টা করছে তারা পড়ালেখায় শিখাইবার লাগে, কিন্তু আমি নিজে পড়ছি না। নিজেই পড়াশোনা করেন নাই? জি আমি নিজেই লেখাপড়া করি নাই, অনেক চেষ্টা করছে পড়ানোর জন্য কিন্তু আমি পড়ি নাই। তো আপনাকে তো নৌকার মধ্যে ওনারা পেলো, ওইখানে আশেপাশে মাইকিং করে নাই ওনারা? কাছেই ছিলেন, বাজার থেকে তো কোথাও যান নাই। তখন মাইকিং করছেন কিনা আমি তাও জানি না। আপনাকে যে এলাকায় পাইছে ওই এলাকার নাম কি? এটা রাখো আপনার 5 মাইল। ওই 5 মাইলে পাইছে আপনাকে? জি। আর আপনার বাড়ি ছিল রামনগর? জি। এটা খুব ইন্টারেস্টিং একটা ব্যাপার, চিন্তা করে দেখবেন, ওনাকে পাইছে হচ্ছে 5 মাইলে, কিন্তু ওনার বাড়ি হচ্ছে রামনগর। এই রামনগরের আশেপাশে 5 মাইল কোথাও আছে কিনা একটু খোঁজ নিতে হবে আমাদেরকে। তো আপনার বাড়ি যে রামনগর, এটা ওনাদেরকে বলেন নাই আপনি কখনো যে আমার বাড়ি রামনগর বা আমার বাবা এটা করে? আপনার বাবা কি করতো? আমার বাবা রিক্সা চালাইতো। রিক্সা চালাইতো? জি। কয় ভাই বোন ছিলেন আপনারা? আমরা 2 ভাই 2 বোন। তো আপনি কখনো বলেন নাই যে আমার বাড়ি রামনগরে, আমার বাবা রিক্সা চালায়? এনারা খোঁজ করে নাই কখনো? জি ওনারা খোঁজ করছেন, যারা শিয়ান হয়েছে ওনারা খোঁজ করছেন, খোঁজ করলে মানে এক পার্টি আইয়েছিল নিতে গিয়া। এক পার্টি আসছিল? জি। আচ্ছা। বাদে ওনার কাছে আমি যাই নাই, ওনারকে আমি চিনতে পারি না, এই জন্য আমি তাদের সাথে যাই না। ওনার দাবি করছে যে ওনার মেয়ে আমি। আচ্ছা। কিন্তু আমি কইছি যে আমার যদি মা হইয়া তখন তো আমার মার শরীর আমার জন্ম চিহ্ন আছে, আমার মায়ের চিহ্ন দিয়ে আমার মা আমারে লইয়া যাইবা। আচ্ছা। আমি যাইতাম না, আমি হান্দা কুটে করিয়া বাদে আর গেছি না। আপনার মাকে দেখে আপনি চেনেন নাই? এটা আপনি হারিয়ে যাওয়ার কয়দিন পরের ঘটনা? কদিন পরে নিয়ে আসছে ওনারা? ধরি লাকা 2-3 বছর বাদে। ও তখন আপনার তো চেহারা মনেই ছিল বাপ মায়ের? জি সামান্য সামান্য মনে আছে, আমার বোনেরও চেহারা সামান্য মনে আছে, তাহলে এখন কইতাম পারলাম না কিলা হইছে। এখন বলতে পারবেন না যে কেমন হয়েছে? এখন কইতাম পারতাম না। আচ্ছা। আমরা 2 ভাই 2 বোন। আমার বড় ভাইয়ের বড় আমার শিরিনা, যার নাম হইলাম আমার সব বড় বোন। তারপরে ভাইলা আমার ভাই মাসুক আহমদ, বাদে ভাইলা আমি ইয়াসমিন বেগম, আর ছোট ভাই একটা তো টুবেল আহমদ।
রুবেল আহমেদ। ওটুকু নাম আছে মনে আছে, আর বাবার নাম মান্নাম। একটু আমি বলি, উনি আসলে সিলেটের ভাষায় কথা বলছেন। সিলেটের না আপনার বাড়ি? জি হ্যাঁ, সিলেটের ভাষা অনেকেই বুঝবেন না, আমিও খুব একটা ভালো বুঝি না উনি যে ভাষায় বলছেন। ওনার নাম হচ্ছে ইয়াসমিন, আর ওনার মায়ের নাম হচ্ছে মনোয়ারা বেগম। জি ওনার পিতার নাম হচ্ছে নূর ইসলাম, বড় বোনের নাম হচ্ছে শিরিনা, ভাইয়ের নাম হচ্ছে মাসুক অথবা রুবেল আহমেদ, জি আর ফুপু একজন আছে, ওনার নাম কি? আমি না আমিনা। রামনগর থেকে উনি হারিয়েছেন। রামনগর থেকে ওনাকে যেখানে পাওয়া যায় সেই জায়গাটার নাম কি যেন বলতেছিলেন? 5 মাইল। 5 মাইল। আমার বর্তমান বয়স 35-36 বছর, সময় ছিল 7-8 বছর। আমার মা আমাকে দোকানে পাঠিয়েছিল কিছু একটা নেয়ার জন্য। এই যে দোকান বা বাজারটা, এটা ওনারা একদম বাড়ি থেকে খুব কাছাকাছি। বাড়ি থেকে বাজার কিছু দূর ছিল, পরে চিনে আর বাড়িতে ফিরে আসতে পারিনি। আচ্ছা, আপনি যে ওখান থেকে যে নৌকাতে গিয়ে উঠলেন, নৌকাতে গেলেন কেমনে? এটা একটু বলেন তো। আপনার আশেপাশে কি নদী ছিল? আপনাকে তো নৌকার মধ্যে পাইছে, আপনি বললেন না একটু আগে? জি ও মানুষের লগে লগে আইছে আটি আটি খান্তি খান্তি। আচ্ছা, এই সময় রাত আপনার সন্ধ্যার টাইম গেছে, আবার আন্দারি আইছে। মানুষের সাথে হেঁটে আসছেন। জি। হেঁটে এসে কোথায় গেছেন? ও আটি আটি আইছে মানুষের সাথে আইয়া নাও উঠছে, মানুষ হল উঠা নাও উঠছি, উঠা বাদে নাও কি চালাইছে নাকি নাও ওখানেই ছিল? যে আপনার গাং আছে 5 মাইল একটা হয়। আচ্ছা, ও বেটা চালার, আর আমিও মানুষ হল লগে বেরি গুটিয়ে মাথানো উঠে গেছি। এখন মানুষ হল আমিও যাইরা গিয়া আমিও খান্তা রান্দা করাম বলে ও বাদে আমার ও রূপে আনছেন। ওখান ও অতটুকু পর্যন্ত আমার মনে আছে। আপনার বাপ মায়ের কথা মনে পড়ে? মনে পড়লো কি চোখরান নেই ভাই, অনেক কষ্ট। এত বছর চলে গেছে, তারপরেও কষ্ট। এই যে মনের দুঃখ কারোর আছে হইতে পারি না। ছেলে মেয়ে শিয়ান হয়েছে, ওনার বড় ছেলে প্রশ্ন করে যে আমার মেয়ে নানা নানি খেয়ে। তখন আমি ধরতে দিছিলাম না, হইলাম খামনাই জেলা আছি ওলাও থাকি যাও কার কিতা এও জীবন খাটাই নিলাম মা বাপ ছাড়া। এখন আর মা দিয়ার বাপ দি কিতা করতাম, আরে গেছি মায়ের বাপে একটা দিনের খুঁজো করিয়া বার করতে আর পারলাম না। তখন বড় ছেলে একটা ও খালি কান্দে, আমার মার অত কষ্ট, আমার মা নানা নাই নানি নাই। হ্যাঁ, ও যেখানে আমি শিয়ান হয়েছি আপনার, আমার চাষা একটা টুর্কিত ওনার ফোন পাইয়া গেছিলাম বাপুর বাড়ি, যেখানে শিয়ান হয়েছি আপনার হ্যাঁ, তারা বুঝতে বিয়া পারছি। শাদি দিছে। হ্যাঁ। ওখানেও গেছিলাম, আমার বড় ছেলে গেছে, আমার চাষা ওটা আইজন আপনার আফ্রিকা থাকি, ওখানে নাই গেছে ফাঁকানিত নানারে রিসিভ করা লাগে। তখন কইলিছন আমি আসলাম না লগে, ওখন আইয়া বাড়িত তো খালি যাচাই করে। বাপরে কইছে বাপে এখন ইত্যাদি আর ইত্যাদি কিতা করতে, মার যতটুক দুঃখ আছে অতটুক মায়ের দুঃখ বুলিয়া বইতাছে, এটা মনে করার দরকার আছে। আর টেনশন করবো মায়ে খালি যেন যাইরা আইরা তারা তো লালন পালন করে, মানে করে তারা করে নিজের নানা নানি থাকি আমার তারা আমরা ডাবুল করে। তারা মনত করে না যে আমরা ফালছি, তারা মনত করে আমরা রুইগু সকলটা ছোট থাকি বড় করছি। তখন দিছই নাম্বার আনছে তার নানার কাছ থেকে নাম্বার আনিয়ে উঠা কইছে আমার দিয়া ফোন ধরাইয়া দিছে তার নানার গেছে। আমার নানা চাচাই উঠা কইরা উঠে কিতা করতে ঘুমাই একদিন দেখান তার গেছে গিয়া, আর এখন হুরুতাইন তোর মুখে দিছে ইয়ারে ঘুমাই দেখো খান্তা করতে পার। বাবা মায়ের চেহারা কারো কিছু মনে আছে না? মনে হয় বাবা আমার কোনো চেহারা ছবি এখন মনে করতাম। আপনার শরীরে কি কোনো চিহ্ন আছে যেটা আপনার মা জানে বা বাবা জানে? জি এটা আর আমাদেরকে বলার দরকার নাই, যদি বাবা মা এসে দাবি করে তাহলে তাদেরকেই বলেন, ঠিক আছে? জি সো প্রিয় দর্শক এবং শ্রোতা, এই যে হারানো মানুষদের যে আকুতি, এই আকুতিগুলো আসলে কখনোই শেষ হবার নয়, সারাটা জীবন ধরেই আকুতি। আর কোনো কিছু কি বলার বাকি আছে না সব বলেছেন? জি ভাইয়া যা মনে আসছিল তা বলছি। আপনি বেশি বেশি করে আল্লাহর কাছে বলবেন, বেশি বেশি করে দোয়া করবেন। হ্যাঁ, এটার মধ্য দিয়ে আল্লাহ হয়তো আপনার জীবনে পরীক্ষা নিচ্ছে, হয়তো কোনো একটা ভালো লিখে রেখেছে। হ্যাঁ, নিরাশ হবেন না। প্রিয় দর্শক এবং শ্রোতা, চলেন সবাই মিলে চেষ্টা করি তাওয়াক্কাল তু আল্লাহ, একটা ভালো সংবাদ নিয়ে যেন ফিরে আসতে পারি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।